বন্ধুরা, আপনি কি লক্ষ্য করেছেন ইদানিং ফুয়েল পাম্পগুলোতে অকটেনের জন্য কত দীর্ঘ লাইন? অথবা হঠাৎ করে তেলের পাম্প বন্ধ হয়ে যাওয়ার খবর? আমরা বর্তমানে এমন এক সময় দাঁড়িয়ে আছি যেখানে জ্বালানি তেলের দাম শুধু বাড়ছেই না, বরং এর প্রাপ্যতা নিয়েও বড় সংকট তৈরি হচ্ছে। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন, ভবিষ্যতে যদি তেল পুরোপুরি ফুরিয়ে যায় বা সাধারণের নাগালের বাইরে চলে যায়, তখন আপনার যাতায়াতের উপায় কি হবে? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন ভবিষ্যৎ হবে ইলেকট্রিক এবং কেন এখনই সময় প্রথাগত বাইক ছেড়ে বাইকের কথা ভাবার। দেখুন, বাংলাদেশ সহ সারা বিশ্বেই খনিজ তেলের মজুদ কমে আসছে। এর ফলে তেলের দাম যেমন বাড়ছে, তেমনি আমদানিতেও জটিলতা তৈরি হচ্ছে। আমরা যারা প্রতিদিন বাইক চালিয়ে অফিস বা ব্যবসায় যাই, আমাদের আয়ের বড় একটি অংশ চলে যাচ্ছে তেলের পেছনে। এছাড়া অকটেনের ভেজাল বা স্বল্পতার কারণে ইঞ্জিনের ক্ষতি তো আছেই। এই পরিস্থিতি আমাদের একটি পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে, তেল পুড়িয়ে চলার দিন হয়তো ফুরিয়ে আসছে। এখন প্রশ্ন হলো, বিকল্প কি? এর সহজ উত্তর ইলেকট্রিক বাইক। কেন এটি সেরা সমাধান, তার কয়েকটি কারণ দেখুন। বিস্ময়কর সাশ্রয়। যেখানে 1 লিটার অকটেনে আপনি হয়তো 45-50 কিমি যান, যার খরচ 125 থেকে 130 টাকা, সেখানে মাত্র 10 থেকে 15 টাকার বিদ্যুৎ খরচ করে আপনি বাইকে 60 থেকে 70 কিমি অনায়াসে যেতে পারবেন। অর্থাৎ প্রতি কিমিতে খরচ মাত্র 20 থেকে 30 পয়সা। মেইনটেনেন্স খরচ নেই বললেই চলে। বাইকে কোনো ইঞ্জিন নেই, পিস্টন নেই, ক্লাচ প্লেট বা গিয়ার বক্স নেই। ফলে ইঞ্জিন অয়েল পরিবর্তন বা জটিল মেকানিক্যাল কাজের ঝামেলা থেকে আপনি মুক্তি পাচ্ছেন। এটি পরিবেশ বান্ধব এবং শব্দহীন। এটি কোনো ধোঁয়া ছড়ায় না এবং কোনো বিরক্তিকর শব্দ নেই। শহরের দূষণ কমাতে এটি সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। ফোনের মতো রাতে চার্জে দিয়ে সকালে আপনি বাইক নিয়ে বেরিয়ে পড়তে পারছেন। পাম্পের লাইনে দাঁড়ানোর কোনো টেনশন নেই। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, বাংলাদেশে কি ভালো বাইক পাওয়া যায়? হ্যাঁ, এখন আকিজ, ওয়ালটন বা এক্সপ্লয়েটের মতো কোম্পানিগুলো বাংলাদেশে উন্নত মানের লিথিয়াম ব্যাটারি চালিত বাইক আনছে, যা একবার চার্জে 80 থেকে 100 কিমি পর্যন্ত সাপোর্ট দেয়। এমনকি এখন হাই স্পিড বাইকও পাওয়া যাচ্ছে, যা দেখতে একদম স্পোর্টস বাইকের মতো। বন্ধুরা, পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে। আজ তেলের সংকট আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভবিষ্যতে যাতায়াত হবে পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী। তাই বুদ্ধিমানের কাজ হলো এখনই মানসিক প্রস্তুতি নেওয়া এবং নিজেকে আধুনিক প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়া। আপনি কি মনে করেন বাংলাদেশে ইলেকট্রিক বাইক জনপ্রিয় হবে, নাকি তেলের বাইকই সেরা? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।